মনে আছে আমার গল্পের নায়িকা সেই মৃন্ময়ীর কথা? খুব সহজভাবে যে মৃন্ময়ীর জীবন কাটছিল এমনটা কিন্তু না। পড়াশোনা শেষ হতে না হতেই পরিবারের নানা রকম সমস্যার কারণে বিয়ে হয়ে যায় তার। নতুন জায়গা, নতুন মানুষ, আর সাথে এক রাজদায়িত্ব। এর সাথে যুক্ত হয় একটা বেসরকারি সংস্থায় তার প্রথম চাকরি। সকালের অ্যালার্ম থেকে শুরু করে অফিসের ফাইল আর ফিরে এসে সংসারের খুঁটিনাটি কাজ, মৃন্ময়ীর জীবন যেন ঘড়ির কাঁটায় বন্দি হয়ে পড়ে। তার সেই শখের মৃত্তিকা কথা যেন স্টোররুমের এক কোণে ধুলো মাখা বাক্সে বন্দি। মৃন্ময়ী যেন ভুলেই গিয়েছিল তার সেই রঙের জগতের কথা। কিন্তু একদিন হঠাৎ অফিস থেকে ফেরার পথে রাস্তার ধারে কুমোরপাড়ার মাটির স্তূপ দেখে তার চোখের কোণে জল আসে। কারণ কাজ আর দায়িত্ব তাকে সচ্ছলতা দিলেও মনের শান্তি দিতে পারেনি। সেই রাতেই সে আবার বের করলো তুলি ও রং। এখন তার সময় খুব কম। ভোরে সবার আগে ঘুম থেকে ওঠে এবং রাতে সারা বাড়ি যখন নিস্তব্ধ, তখন সে বসে পড়ে তার মাটির ক্যানভাস নিয়ে। সংসার, অফিসের সমস্ত ক্লান্তি যেন ধুয়ে যায় তার তুলির টানে। সময়ের অভাব মৃন্ময়ীকে আরও দক্ষ করে তুলেছিল। সে এখন বাসে যাওয়ার পথে ফোনে নতুন নকশা কল্পনা করে, আর ছুটির দিনগুলোতে চলে তার রঙের উৎসব। মৃন্ময়ী প্রমাণ করে ইচ্ছে থাকলে রান্নার মশলা আর অফিসের ফাইলের মাঝখানেও শিল্পের চারাগাছকে বাঁচিয়ে রাখা যায়।